আমি সৌরজিৎ, আর তোমরা দেখছো রাইডার্স ফুটস্টেপ। যদিও গুড ইভিনিং বললাম, কিন্তু বেশ এখন টাইম আপডেট রাত্রি বাজে 10:15। আজ হচ্ছে মঙ্গলবার, মানে দ্বাদশী। আজকে থেকে আমার এই ইয়ারের সবচেয়ে বড় যে প্ল্যানটা ছিল সেটা এক্সিকিউট হতে চলেছে। এখন যেটা হবে সেটা হচ্ছে প্যাকিং। আমি যাচ্ছি উত্তরাখণ্ড। তো এই হলো ইম্পর্টেন্ট জিনিসপত্র যেগুলো আমাদের বেসিক্যালি নিয়ে যেতে হবে। ও সরি, এখানে তো কোনো জিনিসপত্রই নেই। 1 সেকেন্ড। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু এসে গেছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। কিছু জিনিস আছে যেগুলো শুধু ব্লগারদেরই প্রয়োজন, অন্যদের প্রয়োজন হয় না, যেমন এইগুলো দেখতে পাচ্ছ। আর বাকি যা আছে তার সমস্ত কিছু খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি আমি যে লিস্টটা দিচ্ছি সেই লিস্টটা অবশ্যই দেখে নেবে, আর মেনলি নেবে সেই জিনিসগুলো আছে কিনা। আর ব্যাগ নেবে অলওয়েজ দুটো, একটা ট্রলির সাথে অবশ্যই একটা কাঁধে নিয়ে যাওয়ার মতন ব্যাগ অবশ্যই নেবে। তো চলো প্যাকিং করে নিই। দেখতে পেলে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রেইনকোট। রেইনকোট অবশ্যই নিয়ে যাবে, কারণ উত্তরাখণ্ডের মতন পাহাড়ি এলাকায় বৃষ্টির কোনো ভরসা নেই। সকালবেলায় যেমন প্রচণ্ড পরিমাণ রোদ উঠতে পারে, তার জন্য অবশ্যই প্রয়োজন যেমন সানগ্লাসেস, তেমনই সবসময়ের জন্য প্রয়োজন রেইনকোট। সঙ্গে ছাতাও নিতে পারো, কারণ যখন ড্রিজলিং হবে তখনকার জন্য ছাতা বেশ কাজে দেবে, আর যখন একটু বেশি বৃষ্টি হবে তখনকার জন্য রেইনকোট। আমি আর ছাতা এক্সট্রাভাবে নিচ্ছি না, আমি শুধু রেইনকোটটাই নিয়ে যাচ্ছি। তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। সঙ্গে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কর্পূর। উত্তরাখণ্ড সি লেভেল থেকে অনেক বেশি উঁচু, সেই জন্য অক্সিজেনের কিছু প্রবলেম হতে পারে, তার জন্য কর্পূর অলওয়েজ সঙ্গে রাখবে। চাইলে অক্সিজেন সিলিন্ডারও নিতে পারো। আমাদের অক্সিজেন সিলিন্ডার কেনা আছে, কিন্তু সেটা অন্য জায়গায় যাবে, এইখানে যাবে না, বাট কর্পূর অবশ্যই নিয়ে যাবে। ছোটো যে ব্যাগটা ইউজ করছে সেটা এরকম ব্যাগ হবে। মেনলি ছোটো ব্যাগটা কী কারণে লাগবে, যেটা আমি বারবার করে বলছি, যখন ট্রেকিং করবে সেই সময় যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সমস্ত জিনিসপত্র কিন্তু ট্রেকিংয়ের টাইমে উপরে নিয়ে যেতে পারবে না। মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এর মধ্যে নেবে। যেমন আমার ক্ষেত্রে ল্যাপটপ, সঙ্গে ক্যামেরা, মাইক, এগুলো এর সঙ্গেই যাবে। এছাড়া কিছু ড্রাই ফ্রুট অবশ্যই সঙ্গে রাখবে। আমিও কিছু ড্রাই ফ্রুট সঙ্গে নিয়ে নিয়েছি, কিন্তু আমার লাগেজের মধ্যে যাবে না, কারণ আমার সাথে বাবা মাও যাচ্ছে। তো সেই জন্য ড্রাই ফ্রুট, চকলেট অবশ্যই রাখবে। চকলেট অলওয়েজ প্রেফারেবল, যেটা যার মধ্যে কোনো রকম কোনো সুগার নেই। সুগারলেস চকলেট বেস্ট, কিন্তু সবাই সুগারলেস চকলেট খায় না, বিটার চকলেট, তো তারা নর্মাল চকলেট খেতে পারে, বাট নর্মাল চকলেট অনেক বেশি এনার্জি প্রোভাইড করবে সবসময়। ছোটো ছোটো যে সমস্ত জিনিসপত্র নিচ্ছ, যেমন ওষুধ বা আরও ছোটো ছোটো জিনিস যেমন চার্জার, এছাড়া পাওয়ার ব্যাঙ্ক, এরকম কোনো জিনিসপত্র হলে অলওয়েজ চেষ্টা করো এরকম ছোটো একটা কেসের মধ্যে ক্যারি করার। তাতে কী হবে, তাতে এদিক ওদিক ছড়িয়ে যাবে না, খুব ইজি হবে খুঁজে বের করতে। যেহেতু ব্লগারদের অনেক বেশি জিনিসপত্র নিয়ে যেতে হয়, সমস্ত রকম মাউন্ট, মানে ক্যামেরা বলতে অ্যাকশন ক্যামেরা, মাইক, সেই সমস্ত কিন্তু এর মধ্যেই যাবে। অলরেডি আমি এর মধ্যে অনেক কিছু করে ফেলেছি, যেমন আমি দেখতে পাচ্ছি এর মধ্যে চার্জিং কেবল, পাওয়ার ব্যাঙ্ক কিন্তু এর মধ্যে যেতে পারে। পাওয়ার ব্যাঙ্ক অলওয়েজ ইম্পর্টেন্ট, কারণ উত্তরাখণ্ডে কিন্তু ইলেকট্রিসিটি আমাদের মতন এলাকার মতো নয়, তো পাওয়ার ব্যাঙ্ক অলওয়েজ ক্যারি করবে। প্যাকিং আমার একদম 100% রেডি। আমার ছোটো ব্যাগ, আমার ট্রলি সব কিছু একদম রেডি হয়ে গেছে। তবে এই ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ এরপরেই শুরু হবে আমার উত্তরাখণ্ড ট্রিপের নতুন ভিডিও। তো হোপ ইউ অল এনজয় দ্য ভিডিও। ইফ ইউ এনজয় হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরপর কিন্তু উত্তরাখণ্ডের সমস্ত ভিডিওগুলো আসবে, তো সেগুলো অবশ্যই দেখতে থাকো। থ্যাংক ইউ মেকিং মি পার্ট অফ ইয়ার ডে। আইল সি ইউ সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট, সৌরজিৎ। গুড ডে।